নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমার নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব খাসির চর্বি দিয়ে ঘুগনি। খাসির চর্বি দিয়ে আমি কিভাবে ঘুগনি রান্না করি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। আর তার সাথে থাকবে গরম গরম আটার পরোটা। আমরা তো ময়দা দিয়ে পরোটা খেয়ে থাকি, আটা দিয়ে কিন্তু পরোটা করলেও খুব সুন্দর লাগে আর সফট থাকে, খেতেও খুব ভালো লাগে। তো চলো বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আর তোমাদের যদি আমার পুরো ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করে দিও। প্রথমেই দেখো, আমি আগে থেকে মটর জলে ভিজিয়ে রেখেছিলাম। এরপর এই মটরটাকে আমি প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে নেব। প্রেসার কুকারে দিয়ে আমি দেখো লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোটা গরম মশলা, খাবার সোডা আর দিয়েছি একটু সর্ষের তেল দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এই দেখো সিদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দিয়েছি কড়াইতে সর্ষের তেল, একটা তেজপাতা ফোড়ন দিয়েছি আর দেবো কেটে রাখা পেঁয়াজ আর টমেটো আর পেঁয়াজটা আমি একসাথেই দিয়ে দিয়েছি। এরপর টমেটো আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। যতক্ষণ না লাল লাল করে ভাজা হচ্ছে আর নরম হয়ে আসছে টমেটো আর পেঁয়াজটা, ততক্ষণ ভালো করে ভেজে নিতে হবে। এই দেখো টমেটো আর পেঁয়াজটা ভালো মতো ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিলাম আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর দিয়ে দেবো রেগুলার যে মশলাগুলো থাকে সেই রেগুলার মশলাগুলো। এখানে আছে জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ আর চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই দেখো ভালো করে কিন্তু মেশানো হয়ে গেছে আর মশলা থেকে তেল ছেড়েও দিয়েছে। এরপর আমি দিয়ে দেবো খাসির চর্বিগুলো দিয়ে আবারও সব ভালো করে মিশিয়ে নিতে হবে আর ঢাকা দিয়ে দিয়ে আস্তে আস্তে কষিয়ে নিতে হবে। আর তোমাদের কার কার খাসির চর্বি দিয়ে ঘুগনি খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু জানাবে বন্ধুরা। এই দেখো খাসির চর্বির সাথে কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষা হয়ে গেছে, মশলা থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে। এখন আমি যে সিদ্ধ করে রেখেছিলাম মটরটা, সেই মটরটা দিয়ে দেবো। সেই মটরটা দিয়ে আবারও ভালো করে সব কষিয়ে নিতে হবে। এই দেখো ভালো করে আবারও সব মিশিয়ে নিয়েছি। এরপর একটু ফুটিয়ে নেব। তারপর গুঁড়ো গরম মশলা আর ভাজা মশলা দিয়ে নামিয়ে নিলেই আমাদের খাসির চর্বি দিয়ে ঘুগনি পুরোপুরি রেডি। খাসির চর্বি দিয়ে ঘুগনি আর গরম গরম আটার পরোটা, উফ, জাস্ট দারুণ লাগে কিন্তু। চলো বন্ধুরা, আজকের মতো এইটুকুই। তোমাদের এই পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আমার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। টাটা বন্ধুরা।